ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 3.1 এখানে কথা বলবো। তো অলরেডি এই অধ্যায়ের উপর আমাদের একটা ভিডিও আছে, যারা এখনও দেখোনি সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ভিডিওটি দেখতে পারো যেভাবে, সেটা হচ্ছে যে প্লেলিস্টে যে ক্লাস 5-এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে। তো যাই হোক, আমরা অলরেডি অঙ্কটা খাতায় তুলেছি, এখন এখানে করব। তো বন্ধুরা লক্ষ্য করো, একটা অঙ্ক তোলার সময় বেশ কয়েকবার, মিনিমাম 3বার দেখবে যে তোমার তোলা ঠিক আছে কিনা। যদি এইটা ভুল হয়ে যায় তাহলে শুরুতেই ভুল, মানে শেষ পর্যন্ত ভুল, তার মানে পরিশ্রমটাই বৃথা। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। এখানে একটা অঙ্ক করার সময় দেখতে হবে যে আমাদের প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এই যে এটা লক্ষ্য করো, থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলোর অবস্থান এবং যোগ বিয়োগ গুণ ভাগ এর যে অবস্থানগুলো সেগুলো লক্ষ্য করব। তো আমাদের যে পজিশনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ এবং ব্র্যাকেট, এগুলোর পজিশন যে কোনটা আগে হবে এটা কিন্তু আমাদের আগের ভিডিওতে খুব ভালোভাবে বলা আছে। তো আমরা চলে যাই। আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে, তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট, বাকি যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো কিন্তু সেভাবেই থেকে যাবে। এখন লক্ষ্য করো বন্ধুরা, 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 3। আর এখানে বিয়োগ হচ্ছে 1। এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা শেষ করতে পারি নাই, তাই ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বন্ধুরা লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা আছে, 3 এবং -1, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আবার আমরা এখানে বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমাদের কি আছে? এখানে কিন্তু আছে হচ্ছে, বইতে আমরা দেখি, এখানে কিন্তু আছে, লক্ষ্য করো এখানে যেটা আছে সেটা হচ্ছে 6 গুণ 6 - 6 ভাগ 2। তো এইটুক যদি হয় তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এখানে কিন্তু আগে গুণের কাজ হবে, তার মানে হচ্ছে কত? 6 × 6 = 36, বিয়োগ হচ্ছে 6, তো ভাগ হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিব, আবার ভাগ হচ্ছে কত? 3। আশা করতেছি যে বুঝতে পারতেছো বন্ধুরা। তো এরপরে পরবর্তীতে আমরা এখানে এখন যে কাজটুকু করব, এখানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 3 থেকে যদি 1 চলে যায় থাকবে হচ্ছে 2, তার মানে 10 দুগুণে হচ্ছে 20। অর্থাৎ আমরা যেটা করতেছি বন্ধুরা লক্ষ্য করো, 3 থেকে 1 বিয়োগ করতেছি, থাকতেছে হচ্ছে 2, 2 দিয়ে 10কে গুণ করতেছি, 10 দুগুণে 20, বিয়োগ হচ্ছে আবার 2। আচ্ছা, ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ হচ্ছে না এই জন্য আমরা দিয়ে রাখলাম। আর 36 থেকে যদি 6 চলে যায় থাকবে হচ্ছে 30। আর এখানে কিন্তু ভাগ হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হবে এবং ভাগ হচ্ছে 3। তারপরে কি হবে বন্ধুরা লক্ষ্য করো, তারপরে যেটা হবে থার্ড ব্র্যাকেট কিন্তু থাকবে। এখানে লক্ষ্য করো, এখন কিন্তু এই দুইটা আছে, এই দুইটার ভিতরের 20-এর থেকে যদি 2 বাদ দেয় থাকবে হচ্ছে 18। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্র্যাকেটটা আর দরকার নেই, ব্র্যাকেটটা লাগবে না। আচ্ছা, আমি বলে দিলাম। তারপরে এখানে হচ্ছে কত হবে? 18 হবে, মাইনাস বন্ধুরা লক্ষ্য করো, 30কে যদি 2 দিয়ে ভাগ দিই, তার মানে 15 দুগুণে 30। এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে একটু রাফে করে নেব। তাহলে এখানে যদি আমরা একটু করি, যে 30কে আমরা ভাগ করব কত দিয়ে? 30কে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তো বন্ধুরা 30কে যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে 2কে হচ্ছে 2, থাকবে কত? 1, 0, 5 দুগুণে হচ্ছে 10। তার মানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে 15 আসতেছে, তাই না? 15 আসতেছে। তো এখন আমরা এটাকে, এই জায়গাটায় আমাদের ভ্যালু আসতেছে কত? 15। আর থার্ড ব্র্যাকেট কিন্তু থেকে যাবে, ভাগ হচ্ছে 3। তো তোমরা লেখার সময় একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে, অবশ্যই সুন্দর করে না লিখলে কিন্তু নাম্বার এমনিই কমে যায়, শিক্ষকের একটা খারাপ দৃষ্টি থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন 18 থেকে যদি 15 চলে যায় থাকবে হচ্ছে কত? 3। এবং 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে? বন্ধুরা আমরা জানি যে একটা জিনিসকে যদি একই জিনিস দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে কত? 1। ভাগফল হচ্ছে কত? 1। তাহলে আমাদের ফাইনালি যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে কত? 1। তাহলে আমরা লিখব, অতএব নির্ণেয় সরল মান, এই কোলন চিহ্ন, তারপর হচ্ছে 1, এবং শেষে আমরা একটা বক্স করে দিব। তো বন্ধুরা বক্সটা কেন করব সেটা একটু বলছি। বক্সটা করার উদ্দেশ্য হচ্ছে যেন শিক্ষকের দৃষ্টি সহজেই আকৃষ্ট হয় এখানে, যে তোমার সঠিক উত্তরটা হয়েছে কিনা, এবং এটা তোমার পুরো খাতার ভিতরে হাইলাইট করবে এই অংশটুকু। তো যাই হোক বন্ধুরা, আমরা পরের অংশগুলো একটু দেখব। পরের যে অংশটা আমরা সেটা একটা অংশ দেখি। এখানে লক্ষ্য করো, এখানে একটা প্রশ্ন আছে। এই অঙ্কগুলো তোমরা আশা করি যে পারবে। যদি না পারো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে। আর এই জায়গাটায় বন্ধুরা লক্ষ্য করো, এখানে লেখা আছে, বন্ধনীর ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটির সমাধান করি। তো বন্ধুরা লক্ষ্য করো, এইটার সমাধান কিভাবে করা যায়
এখানে বলা হচ্ছে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে হচ্ছে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 6,625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? বন্ধুরা এটা কিন্তু অলরেডি করে দিয়েছে। তো এটা কিভাবে করেছে আমরা একটু লক্ষ্য করি। দেখো একটা টেবিলের মূল্য চেয়েছে, তো এটা কিভাবে করা যায়, এখানে যেটা করেছে গাণিতিক বাক্য। বন্ধুরা লক্ষ্য করো, টোটাল মূল্য ছিল 6টি চেয়ার এবং 4টি টেবিলের টোটাল মূল্য ছিল এইটা। তো এই হলো টোটাল মূল্যটা, বিয়োগ হচ্ছে এখান থেকে। বন্ধুরা লক্ষ্য করো, একটি চেয়ারের মূল্য হচ্ছে এত, তাহলে 6টি চেয়ারের মূল্য কত হবে? একটি চেয়ারের মূল্য যা 6টি চেয়ারের মূল্য হবে তার থেকে সেটাকে গুণ হবে। একটি চেয়ারের মূল্য যা 6টি চেয়ারের মূল্য অবশ্যই বেশি, তার মানে 6 দিয়ে গুণ। সেই ক্ষেত্রে হয়েছে 6 দিয়ে গুণ, 6টি চেয়ারের মূল্য বেশি, এই জন্য গুণ। এখন এই যে আমাদের মোট যে মূল্য ছিল, মোট মূল্য থেকে যদি সবগুলো চেয়ারের মূল্য বাদ দেই তাহলে যেটা থাকবে সেটা কিন্তু আসতেছে আমাদের টেবিলের মূল্য। এখন টেবিল কয়টা আছে? 4টা টেবিল আছে। যেহেতু এই মোট মূল্য থেকে মোট চেয়ারের মূল্যটা যদি বাদ দিই থাকবে হচ্ছে টেবিলের মূল্য। এবং কয়টা টেবিল এখানে? এখানে 4টা টেবিল, বলা হচ্ছে কি 4টা টেবিল। তাহলে 4টা টেবিলকে মানে টোটাল যে হিসাবটা আসবে সেটা 4টা টেবিলের হিসাব। তাহলে 4টা টেবিলকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে, অর্থাৎ এখানে 4টা টেবিলের যে মূল্যটা সেটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই একটি টেবিলের মূল্য পাওয়া যাবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, এই 13তে আছি। তো এইখানে অঙ্কটা যেটা আছে যে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটির সমাধান করো। তো বন্ধুরা যে কোনো প্রশ্ন পড়ে বুঝে তারপর অঙ্ক করা শুরু করতে হবে। প্রশ্ন না বুঝে কিন্তু অবশ্যই অঙ্ক করা যাবে না, এটা হচ্ছে একটা বিশেষ বিষয়। এখানে বলা হচ্ছে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটির সমাধান করো। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা যেটা বলেছে সেটাকে আমরা ব্র্যাকেট দিব, যে কটা লাগে, এই হচ্ছে বিষয়। বন্ধনী মানে ইংরেজিতে বলা হচ্ছে ব্র্যাকেট। আচ্ছা, এখন আমরা এখানে অঙ্কটা যদি শুরু করি তাহলে কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, যে 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে হচ্ছে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা, একটি চকলেটের মূল্য কত? তো বন্ধুরা এখানে আসলে দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে 12টি বিস্কুট এবং 30টি চকলেট, মূল্য একত্রে দেওয়া আছে হচ্ছে 192 টাকা। আমরা একত্রে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম, 192 টাকা, এটা একত্রে দেওয়া আছে। এবং একটি বিস্কুটের মূল্য হচ্ছে 6 টাকা, আমি লিখলাম 6, একটা মূল্য হচ্ছে 6 টাকা, কিন্তু এখানে বিস্কুট আছে কয়টা? 12টি বিস্কুট আছে। তাহলে 12টি বিস্কুট বাদ দিলাম, মানে মোট মূল্য থেকে 12টি বিস্কুটের মূল্য বাদ দেওয়া হলো। আচ্ছা, যদি দেই এটাকে আমরা ব্র্যাকেট চাইলে দিতে পারি, এখানে ব্র্যাকেটটা না দিলেও হবে। আচ্ছা, দিলাম। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এটা যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট না দিলেও কিন্তু এখানে হতো। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখন এটার থেকে এটা বিয়োগ যাবে। আচ্ছা, বিয়োগ গেলে আমি এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। কেন দিলাম সেটা বলছি বন্ধুরা। এখানে কিন্তু এই যে মোট যে মূল্যটা, সেই মূল্য থেকে যদি 6টা বিস্কুটের মূল্য আমরা বাদ দিই, 6টা না 12টা বিস্কুটের মূল্য যদি আমরা বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 30টা চকলেটের মূল্য। এখানে মোট মূল্য থেকে 12টা বিস্কুটের মূল্য বাদ দিলাম, থাকলো হচ্ছে 30টা চকলেটের মূল্য। তাহলে একটা চকলেটের মূল্য যদি বের করতে চাই ভাগ হবে 30 দিয়ে। 30টা চকলেটের মূল্য যা, তার থেকে যদি একটা চকলেটের মূল্য বের করতে চাই 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে আমরা যেই লাইনটা পেলাম এটাই কিন্তু হচ্ছে আমাদের অর্থাৎ গাণিতিক যে বাক্য, সেই বাক্যটা। তো এটা যদি সমাধান করি বন্ধুরা লক্ষ্য করো কি দাঁড়ায়। এখানে কিন্তু আমরা আবার বলছি যে এই লাইনটা আমি দ্বিতীয় লাইনে লিখতেছি, তাহলে অঙ্কটা ক্লিয়ার হবে, বোঝা যাবে। আমরা যদি এইভাবে লিখতাম, অর্থাৎ 6 গুণ 12 আর ফার্স্ট ব্র্যাকেট ভাগ হচ্ছে 30। বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এইভাবে লিখতাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটটা দিব না দিয়ে যদি এইভাবে লিখতাম তাহলেও কিন্তু হতো। অর্থাৎ এই লাইনটার বদলে যদি আমরা এই লাইনটা লিখতাম তাহলেও কিন্তু হতো বন্ধুরা। তো যাই হোক, এখন আমরা 192 থেকে যদি 5 12 60, 6 12 হচ্ছে 72, তাই না বন্ধুরা? লক্ষ্য করো, আমরা যদি 12 এর নামতা পড়ি, অথবা যদি আমরা নামতা না পড়ি, আমরা যদি রাফ করি, বন্ধুরা লক্ষ্য করো, আমরা এখানে রাফ করার চেষ্টা করতেছি। যদি রাফ করি তাহলে 12 আর হচ্ছে 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে হচ্ছে 12, 12 2 হাতে হলো 1, 6কে 6 আর কে 7, মানে হচ্ছে কত? 7 12 হচ্ছে 72। তার মানে এখানে হচ্ছে 72। এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট কিন্তু থেকে যাবে, ভাগ হচ্ছে 30।
বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো। এখন 192 থেকে 72 বিয়োগ যাবে, 192 থেকে 72 বিয়োগ আমরা এখানে রাফ করব। এখানে কত, 192 থেকে আমরা যদি বিয়োগ করি 192 লিখলাম, এখান থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 72, তাহলে কি হয়, তাহলে 2 থেকে 2 গেলে হচ্ছে 0, আর 9 থেকে 7 যদি যায় থাকবে হচ্ছে কত 2, আর এখানে 1, এখানে নিচে কিছু নাই মানে যদি 0 ধরি, 1 থেকে 0 গেলে তার মানে 1, তার মানে হচ্ছে কত 120, তার মানে এখানে হচ্ছে 120। এই 120কে ভাগ করব হচ্ছে 30 দিয়ে, 120কে ভাগ করব কত দিয়ে বন্ধুরা, 30 দিয়ে। আমরা কিন্তু এই যে যেই সব জায়গায় রাফ করতেছি আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি, এটা কিন্তু আমরা রাফ করতেছি, তাই না? এটা আমরা একটা দাগ দিয়ে একেবারে এইভাবে প্রথমেই শুরুতে এইভাবে আমরা একটা দাগ দিয়ে, যেটা হচ্ছে রাফের জন্য, এবং আমরা শুরুতে রাফ লিখে দিব, তাহলে ডান পাশে আমরা রাফ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কত হয় বন্ধুরা লক্ষ্য করো, এখানে এখন 120কে 30 দিয়ে ভাগ করব। আমরা যদি রাফে চলে যাই তাহলে কি হয়, আমি রাফ করতেছি, তো 120 ভাগ হচ্ছে 30, তো আমরা এইভাবে যদি ভাগ করি, এইভাবে ভাগ করা যায়, তোমরা ক্লাস 5-এ আশা করি জানো। আচ্ছা, তোমরা যারা 5-এর সমস্যা হয় তারা অবশ্যই আমার ক্লাস 4-এর ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই ভিডিওগুলো তোমাদের বুঝতে সহজ হবে। তো যাই হোক, আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 10 30, আর 10 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 12, আর 3 দিয়ে যদি ভাগ করি 3 4 হচ্ছে 12, তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট আসতেছে কত, 4। তাহলে এখানে ফাইনাল রেজাল্ট আসতেছে 4। আশা করি যে বন্ধুরা বুঝতে পারতেছো।